তো বস, এখন আমরা কথা বলবো আমির খানের নেক্সট ছবি সিতারে জামিন পরের ট্রেলার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই ট্রেলারটা? কয়েকদিন আগে যখন পোস্টার এলো তখন তো কনফার্ম হয়েই গেল যে এই ছবিটা রিমেক ছবি। আমি বহু মাস আগে থেকে বলছিলাম যে এই ছবিটা রিমেক ছবি। মেকার্সরা বিষয়টাকে একটু এড়িয়ে চলছিল, তবে পোস্টার আসার সময় বোঝাই গেল রিমেক। তারা বলছে তারা অ্যাডাপ্ট করছে ছবিটা, যদি ভালো হয় তাদের কোনো অন্যায় নেই। এবং বিষয়টা এমন নয় যে এই ছবিটাই চ্যাম্পিয়ন্সের প্রথমবার রিমেক হচ্ছে, চ্যাম্পিয়ন্সের বহুবার রিমেক হয়ে গেছে। অরিজিনাল ছবিটা একটা স্প্যানিশ ছবি, 2018 সালের ছবি। সেই বছর অস্কারও এই ছবিটা গেছিলো। এবং আমি বলেইছিলাম যে একটা ট্রু ইভেন্ট থেকে গল্পটা নেওয়া হয়েছে, যেখানে একটা ওই ইন্টেলেকচুয়াল ডিসেবল টিম বানানো হবে এবং 12 বছর থেকে 14 বছর সেই টিমটাই হচ্ছে সব চ্যাম্পিয়নশিপ জিতবে। তো সেটাই হচ্ছে এর আসল গল্পটা, সেটার উপর ভিত্তি করে অরিজিনাল ছবিটা বানানো। এবার যে ছবিটা ম্যাক্সিমাম লোকে দেখেছে 2023 সালের ছবি, সেই ছবিটাও কিন্তু ওই স্প্যানিশ ছবিটারই রিমেক করা, যেটা উডি হ্যারেলসন বানিয়েছিল, যে সবথেকে বেশি পপুলার। তো এমনও না যে আমির খানই প্রথম রিমেক করছে, বহু ভাষায় রিমেক হয়েও গেছে। 2 বছর আগেই উডি হ্যারেলসনের ছবিটা এসেছিলো 2023 সালে, আমি মনে হয় 23-এই দেখেছিলাম। যাই হোক, এবার যদি এই ছবিটার কথা বলি যে কেমন লাগলো সিতারে জামিন পরের ট্রেলার, দেখুন মানে যারা চ্যাম্পিয়ন্স ছবিটা দেখেছে তারা পরিষ্কার বুঝতে পারবে যে তারা খুব বেশি কিছু চেঞ্জেস করেনি, কমেডির ডোজটাকে আরও একটু বাড়িয়ে দিয়েছে। ঠিক আছে, মানে ওই যে সিনগুলো, যে হচ্ছে গাড়িটা গিয়ে পুলিশ ভ্যানে ধাক্কা মারে এবং ওকে যেরকমভাবে সাজা দেওয়া হয় এবং ও যেরকম স্টেটমেন্ট রাখে, ওই হাক করতে আসে, ওকে ওর টিমের প্লেয়ারগুলো প্রত্যেক মুহূর্তে শেখাচ্ছে, তারা ওকে বলছে এটা করবো না, ওর ওপরে চড়াও হচ্ছে, এই জিনিসপত্রগুলো পুরো ওই ছবিটার মধ্যেই রয়েছে। এবং এখানে যেগুলো আপনাদের কমেডি বা হচ্ছে হাই হাই মোমেন্টস মনে হচ্ছে, সেগুলো অরিজিনাল ছবিটাতে সেম টু সেম অ্যাজ ইট ইজ রয়েছে। ঠিক আছে, কিন্তু সেগুলো থাকা সত্ত্বেও এই ট্রেলারটা কিন্তু আমার ভালো লেগেছে। আমি চ্যাম্পিয়ন্স দেখেছি, অরিজিনাল ছবিটাও দেখেছি, উডি হ্যারেলসনের দেখেছি, তা সত্ত্বেও কিন্তু সিতারে জামিন পরের ট্রেলারটা আমার ভালো লেগেছে। এই ট্রেলারটা আমার খারাপ লাগেনি। আমির খানের লাল সিং চাড্ডায় যেটা হয়েছিল সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে ফরেস্ট গাম্প ভীষণ পপুলার ছবি। এবার চ্যাম্পিয়ন্সও খুব ভালো ছবি, কিন্তু আমার মনে হয় না চ্যাম্পিয়ন্স অত পপুলার ছবি ফরেস্ট গাম্পের মতো, যেটা এত বছর ধরে লোকে দেখে নিয়েছে, এটা আমার মনে হয় না। দ্বিতীয় হচ্ছে, এই ছবিটায় না আমির খানকে কাউকে মিমিক করতে হচ্ছে না বা কারো মতো হওয়ার চেষ্টা করতে হচ্ছে না, ও নিজের মতো করছে। এবং এই ক্যারেক্টারের যেরকম ম্যানারিজম, যেরকম জিনিসপত্র, সেটা খুব ভালো লাগছে। এই গল্পটার মধ্যে যে ইনোসেন্ট দিকটা রয়েছে সেটা কোথাও একটা গিয়ে ওয়ার্ক করে যাচ্ছে। ওই যে শুরুর দিকটা, যে ও কতটা রকচটা, ওর রাগের জন্য কীভাবে ওকে সাফার করতে হয়, ও নিজের সিনিয়রকে ঘুষি মেরে দিয়েছে, বারবার সাসপেন্ড হয়, ওর ওপরে ইনভেস্টিগেশন চলছে, সেখান থেকে একটা গাড়ি ঢুকে দেয় পুলিশের গাড়িতে, এবং পুলিশের গাড়িতে ঠোকার পরে পুলিশকে বলে গাড়ি এখানে পার্ক করার জায়গা, তার মধ্যে আবার ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভের কেস। এরপর ওকে শাস্তি দেওয়া হয় যে ও এরকম ইন্টেলেকচুয়াল ডিসেবল কিছু ছেলে মেয়েদেরকে ট্রেন করবে এবং ওর যে ট্যালেন্ট সেটা ওখানে দেখাবে। এবার এটাকেও শাস্তি হিসেবে দেখে যে এরা তো পাগল, এবং পাগল যতবার বলছে ততবার টাকা বাড়ছে। এবার এই টিমটাকে কীরকমভাবে, মানে প্রত্যেককে নিয়ে কীভাবে টিম বানাবে। মায়ের যে ডায়লগটা, যে আমি তোর জন্য লড়েছি, তুই ওদের জন্য লড়বি, বা যখন ওই লোকটা বলছে যে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল নর্মাল রয়েছে, আপনার কাছে এটা নর্মাল, তাদের কাছে ওটা নর্মাল। এবং এই ক্যারেক্টারটা যখন এদেরকে চ্যাম্পিয়ন্স বানাবে, এই ক্যারেক্টারটা যখন এদের মধ্যে থেকে ওই এমন একটা ক্ষমতা বের করবে যেটা দুনিয়া ভাবতেই পারেনি। এই গোটা ট্রেলারটা 3 মিনিট ডিউরেশন হওয়া সত্ত্বেও ট্রেলারটা একটা জয় রাইড। এর মধ্যে ওই মজা, ওই ফান এলিমেন্টসগুলো ভরপুর রয়েছে, যেটা অডিয়েন্সকে মজা দেবে। এবং আমির খানের ছবিতে, মানে তারে জামিন পর থেকে শুরু করে, দাঙ্গল থেকে শুরু করে, মানে তার ছবিতে একটা ভালো কন্টেন্ট, একটা সুন্দর কন্টেন্ট, যেই কন্টেন্টটা দেখতে লোকে বারংবার এসেছে। এবং শুধুমাত্র কন্টেন্টের ওপর নির্ভর করে তার ছবি 100 কোটি, 200 কোটি, 300 কোটি, এই যে প্রত্যেকবার একটা করে ক্লাব খুলতে খুলতে গেছে। তো আমির খান যদি কন্টেন্ট ড্রিভেন ভালো ছবি করে, সেই ছবির একটা আলাদাই অডিয়েন্স রয়েছে। তো সেটা মাথায় রেখে এই পুরো ট্রেলারটাকে ডিজাইন করা, আমার মনে হয় যে তারা কীভাবে করে দিয়েছে বিষয়টাকে। তো এর মধ্যে যে ফান মোমেন্টসগুলো, সেগুলো কিন্তু খুব সুন্দর করে ওয়ার্ক করছে। ওই যে জায়গাটা, আমি লাল পরবো, বলছে তুমি লাল কী করে পরবে, আমাদের জার্সি নীল, লাল অপোনেন্ট পরবে, বলে তাহলে আমি অপোনেন্টরে খেলবো, ওই যে জায়গাগুলো। এবং ও বুঝতেই পারছে না ও কী বলবে। ওই একটা শট মেরেছে, ওপর থেকে বাল্বটা ভেঙে পড়ে গেছে, বলছে এটা কী ছিল, বলে সিক্সার। ওই যে জিনিসপত্রগুলো, ওটা ভীষণ ভীষণ মজাদার। ওই লাস্টে ও বলছে যে অর্জুন চোখ দেখতে পেয়েছিল, তুইও দেখতে পাবি, সবার কথা শুনিস না, চারিপাশে সমস্যা হচ্ছে। বলছে কোচ স্যার আপনি প্রথমে চুপ করুন, আপনার জন্য কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে। এই যে মজাগুলো, সেগুলো সমানে দিয়ে গেছে। এবং ইমোশনাল যে কনফ্লিক্টটা, যেটা সব থেকে ব্যাপক করেছে, ইমোশনাল যে কনফ্লিক্টটা, এই ছবিটার মধ্যে না একটা ইমোশনাল লাইন রয়েছে মোটা দাগের,
ঠিক আছে, ওটাকে আমি দেখলাম ট্রেলারে তারা রিভিলই করলো না। ঠিক আছে, পুরো ট্রেলারটাকে দেখালো মজার যে লোকে এটা দেখতে আসবে, ফ্যামিলি অডিয়েন্স, যে চলো তারা জামিন পরে সিকোয়েল, কিন্তু এটা অন্য টোনেরই মনে হচ্ছে, তারা দেখতে যাবে। কিন্তু এর যে ইমোশনাল দিকটা এই ছবির, সেটা ট্রেলারে জাস্ট হিন্টই দেয়নি, এবং সেটা না অডিয়েন্সকে ভাবাবে। ওই একটা লাইনে মা বলল যে আমি তোর জন্য লড়েছি, তুই এদের জন্য লড়বি, এই ক্যারেক্টারটার যে আর্কটা, সেটা দেখার অরিজিনাল ছবির থেকে কতটা আলাদা করে, আরও বাড়িয়ে দেয় নাকি না অ্যাজ ইট ইজ রাখে, সেটা দেখার। তবে ইমোশনাল যে কনফ্লিক্টটা, সেটা আমার মনে হয় খুব ভালো হতে চলেছে এই ছবির ডিরেক্টর খুব ভালো, আমি আগেও বলেছি। তার একটা ছবি আমরা দেখেছি যেটা হচ্ছে শুভমঙ্গল সাবধান, সেটা তো খুব ভালো বানিয়েছিল। এর কমেডিটা ওয়ার্ক করছে, এর যে মিউজিকটা, যে গানটা সিতারে জামিন পরে ওরা ডচ করে খেলতে যাচ্ছে, ওখানে গানটা আপলিফ্টেড হচ্ছে, ভালো লাগছে। এবং আমির খানের মতো লাগছে, মানে তাকে ওই এর মতো টম হ্যাঙ্কসের মতো বা এর মতো কিছু করতে হচ্ছে না, এবং আমির খানকে আবার আমরা বহু বছর পর তার জোনে পাচ্ছি। মানে এরকম ধরনের ক্যারেক্টার আমার মনে হয় না আমির খানের থেকে ভালো কেউ পুল অফ করতে পারবে। মানে যে একজন সুপারস্টার, কিন্তু সে এরকম একটা ক্যারেক্টার প্লে করছে যেটা ভীষণ প্রয়োজনীয়। ঠিক আছে, এরকম ধরনের ছবি আমার মনে হয় সমাজকে না অনেক ওপেন মাইন্ডেড করে, অনেক কিছু শেখায়। তো যেটা আমির খান এই ছবিটার দ্বারা করছে, আমার আমির খানকে ভীষণ ভালো লেগেছে ট্রেলারে। এখানে জিনেলিয়া বলি বা এখানে এই যে টিমটা, এখানে মেয়েটা তো পুরো বাদবাকি ছবিগুলোর প্রত্যেকটা ছবিতে এরকম একটা ক্যারেক্টার রয়েছে। ঠিক আছে, এবং 2023-এর ছবিটার মেয়েটার মতো হুবহু দেখতে। ঠিক আছে, তো যাই হোক, মেয়েটার ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং, এবং ওর যেরকম সোয়াগ, যেভাবে ঢুকছে, যেরকম ধরনের স্টেটমেন্ট দিচ্ছে যে না আমরা এখানে ওদের সাথে ঝামেলা করতে আসিনি, আমরা খেলতে এসেছি, সেরা প্রত্যেকটা ক্যারেক্টার যেরকম দেখতে লাগছে সবাইকে, খুব ভালো ডায়ালগস, খুব ভালো লেখা হয়েছে, এবং ট্রেলারটাকে তারা মজাদার করে কেটেছে। বড় ট্রেলার হয়ে গেছে একটু, বাট মজাদার। আমার মনে হয় এই ট্রেলারটাকে দেখো, মজা নাও। যারা চ্যাম্পিয়ন্স দেখেছে তারাও ট্রেলারটাকে দেখো, মজা নাও, এনজয় করো। ট্রেলারটা একটা সুন্দর ট্রেলার, ভালো লেগেছে আমার। আশা করি ছবিটা ভালো হবে, এবং যে জিনিসপত্রগুলো লাল সিং চাড্ডার সাথে হয়েছিল ওটাই ছবিটার সাথে হবে না। আমির খান সেই ভুলটা রিপিট করবে না, এটা আমি আশা করব। তো এই ছিল আমার ওপিনিয়ন। তোমরা যারা সিতারে জামিন পরে ট্রেলার দেখেছো, তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।